হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি হলাম জিশান এবং আপনাদেরকে আমার চ্যানেলে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। সো গাইস, আজকে আমরা কই আসছি? আজকে আমরা এসেছি বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর। আজকে আমরা ঘুরে বেড়াবো এই বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে। যেহেতু আমরা শুক্রবারে ঘুরতে গিয়েছিলাম, তাই আমরা সেভাবে ঘুরে দেখতে পারিনি, কারণ আমাদের নামাজ আদায় করার ছিল। এই লাল গেঞ্জি পরা ছেলেটি এই ছাগলটিকে নিয়ে এসেছে এখানে দান করার জন্য। আমি যতটুকু শুনেছি গাইস, এখানে অনেকে অনেক মানত করে। এছাড়া গাইস, আমরা ভিতরে দেখতে পেরেছিলাম অনেক রকমের পশু পাখি, যেমন এখানে ছিল কিছু হরিণ। অ্যান্ড গাইস, এটা হচ্ছে এখানকার গোশালা। এছাড়া গোশালার সাথে এখানে মাঠ রয়েছে। এখানে অনেকগুলো গবাদি পশু, যেমন আপনার যারা এখানে হাঁস, মুরগি, ছাগল, গরু দেয়, সেগুলো এখানে বেঁধে বেঁধে রাখা হয়। তো গাইস, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে রয়েছে কিছু গরু। গরু তো নয়, মহিষ। একেকটি এত বড় বড় সাইজের গরু আপনাদেরকে এখনই দেখানো হবে। দেখুন গাইস, কত বড় বড়। এখানে লোকগুলো দাঁড়ালে মনে হচ্ছে ১০ জন লোক মিলে ২টি গরু হবে। এছাড়া গাইস, এখানকার মানুষদের গায়ে এখানকার প্রিন্ট করা গেঞ্জি আছে বিশ্ব জাকের মঞ্জিল লেখা। আমরা সব ভাইরা মিলে ঘুরে বেড়াচ্ছিলাম। এটা হচ্ছে এখানকার আ আলু যেখানে রাখা হয়, আলুর বস্তাগুলো রাখা হয় যেখানে, এটা হচ্ছে সেই জায়গা। এখানে দেখতে পারতেছেন কতগুলো আলুর বস্তা রাখা আছে। এছাড়া এখানে আমি শুনেছি একবার রান্না করলে বলে প্রচুর মানুষকে খাওয়ানো হয়, মানে যা বলে বোঝানো যাবে না। তো এরপরে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে খড়ি রাখা হয় যেখানে। রান্না করার সময় যে খড়ি ব্যবহার করা হয়, তা এখান থেকে নিয়েই ব্যবহার করা হয়। এছাড়া আমরা এখান থেকে ফুটো থেকে দেখতে চাচ্ছিলাম যে এখানে দরবার শরীফে কিছু গাড়ি রাখা আছে যা আগে যুগের। এগুলো হচ্ছে দরবার শরীফে ব্যবহার করা হতো। এছাড়া আমরা প্রাচীর ঘেঁষে আমরা হেঁটেই চলেছিলাম চারদিকটা এক্সপ্লোর করার জন্য। আর এটা হচ্ছে আরেকটি দরজা। এই দরজার ভিতরেও ওই খড়ি রাখা হয়। আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো বাঁশ রাখা আছে গাইস, আপনারা দেখতেই পারতেছেন। এরপর আমরা চলে আসি জুমার নামাজ আদায় করার জন্য। জুমার নামাজ আদায় করার জন্য আমরা চলে এসেছি এই মসজিদটিতে। বাইরের দিক থেকে সাজানোর মতো সাজানো গোছানো মনে হলেও ভিতরের দিক থেকে কিন্তু একটু অগোছালো। কিন্তু এটা হচ্ছে আগে থেকেই এমন করে সাজানো আছে। যদিও নিষেধাজ্ঞা ছিল, তারপরও আমরা ভিতরে ঢুকে গেলাম। একটু ভিডিও আপনাদেরকে দেখাবো ভিতরের ফুটেজটা। এটা হচ্ছে মাজারের ভিতরের ফুটেজটা, হ্যাঁ? আর এখানে একটি জিনিস খুবই ভালো লেগেছে। এখানে লেখা রয়েছে স্পষ্ট ভাষায় যে কেউ এখানে সিজদা দিবেন না, কিংবা এখানে কেউ কোনো নামাজ আদায় করবেন না এদিকে মুখ করে। কারণ এখানে হচ্ছে সকলে জিয়ারত করতে এসেছে। আমরা সকলে জিয়ারত করতে যাই। মাজার অবশ্যই মানা যাবে, আমরা জিয়ারত করতে যাই। আমরা এখানে চাওয়ার জন্য, কিংবা আমরা এখানে সিজদা দেওয়ার জন্য যাই না। অনেকে চুমু খাচ্ছিল ভালোবেসে। এই হইল বাইরের দিক থেকে সে মাজারের দৃশ্যটা, এবং এখানে কিছু তথ্য দেওয়া আছে যা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের ভাগ্য অতটা ভালো ছিল না, তাই আমরা এখান থেকে চলে গিয়েছি এবং এখানকার তাবারুকটা নিতে পারিনি। এরপরে আমরা বাসে করে রাত্রে রওনা দিয়ে দিলাম আমাদের প্রিয় প্রাণের শহর সৈয়দপুরের উদ্দেশ্যে। বাসটির কন্ডিশন ভালোই ছিল, কিন্তু কিছুটা প্রবলেম ফেস করতে হয়েছে। তা আমরা ভিতরেই ঠিক করে নিয়েছি। দেখুন বাসটি কত সুন্দর। যাই হোক গাইজ, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যারা লাইক, কমেন্ট, শেয়ার করেননি অবশ্যই করে দিবেন। আসসালামু আলাইকুম গাইজ।